সিদ্ধার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মাল্টিপ্লেক্স ট্রেনের কালেকশন এত কম, ওইসব আশা ছেড়ে দাও। জিদ্দার পরে বস 3 করবে, করবে বছরে 3টে ছবি করবে। ভাই এই ইন্ডাস্ট্রি খাওয়ার কিছু নেই। সোনাদার পার্ট 10 অব্দি চলে আসবে, অর্ধাঙ্গিনী পার্ট 11 অব্দি পার্ট আসছে, দেখবে বড় বড় ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে। এরপরে এটাই হবে, কিছু করার নেই তো না, এই ছবিগুলোই ব্যবসা দিক। কি বলবো, মানে ভাবুন তাহলে বাংলা সিনেমার অবস্থাটা কোথায় ঠিক দাঁড়িয়ে রয়েছে। মানে কিছু বলার নেই। দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টেড টু মি। সিনেমাটা কিন্তু একটা চেঙ্গিজ রাবণ বা মানুষ নয়। এই সিনেমাটা কিন্তু অনেকটা ক্লাস অডিয়েন্সের জন্য বানানো। এর মানে এটা কিন্তু ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্স থেকেও কালেকশন করবে, অনেকটাই করবে, সেটাই এক্সপেক্টেড ছিল। বাট সেটা আলটিমেটলি কি হলো? ফাইনালি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের বক্স অফিস কালেকশন অফিসিয়ালি চলে এসছে। মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন আমরা সকলেই জানি যে প্রত্যেক শনিবার করেই এই কালেকশনটা আসে। এবং হ্যাঁ, এটা মানে আমাদের আমাদের এখানে কিন্তু কোনো রকম ট্রেড অ্যানালাইসিস নেই যে আমরা কোনো মানে কালেকশন জেনুইনলি ধরতে পারবো কোনো সিনেমার। অনেকেই এই সিনেমার কালেকশন দিচ্ছে, বাট সেটা কোনো অংশেই মানে আমি 100% বলা যায় না যে জেনুইন কালেকশন। এটার মধ্যে কিন্তু কিছুটা হলেও একটু 19-20 তো আছেই। তো আমি যদি মাল্টিপ্লেক্স চেনে কালেকশন কথা বলি, যেটা পিভিআর, আইনক্স, সিনেপলিসের কথা বলবো বা মিরাজ সিনেমাসের কথা বলবো, সেখানে প্রথম সপ্তাহে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কতটা কালেকশন করেছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো নন ন্যাশনাল চেন বা কোনো সিঙ্গেল স্ক্রিন কিন্তু ইনক্লুডেড নেই, ঠিক আছে? সেটা কিন্তু একটা আলাদাই কালেকশন। এবং এই যে কালেকশনটা বলবো, এটার থেকে ডেফিনেটলি কালেকশন ওভারঅলে নো ডাউট বেশি করেছেন। তো আমি যদি এই 16টা সিনেমা হল, হ্যাঁ কোট অ্যান্ড কোট 16টা সিনেমা হলে টোটাল কালেকশন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত প্রথম সপ্তাহে কত করেছে যদি বলি, সেটা হচ্ছে 37 লক্ষর মতন, ঠিক আছে? প্রায় 37 লক্ষর মতন কালেকশন, যেটা কিন্তু সো স্যাড ফর মি বস, দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টেড। এটাই কিন্তু কম কালেকশন। হ্যাঁ, এটা হয়তো বলতে পারে অনেকে যে জিদ্দার প্রিভিয়াস কাজ তার থেকে বেশি। চেঙ্গিস প্রথম সপ্তাহে ওয়েস্ট বেঙ্গল থেকে 31 লাখ টাকা কালেকশন করেছিল, সেটা হয়তো বলতে পারে, কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে জিদ্দার যে আগের ছবিগুলো ছিল সেগুলো কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল পট বয়লার ছবি। আর এই ছবিটা কিন্তু কমার্শিয়াল ছবি পুরোপুরি বলা যায় না, কোট অ্যান্ড কোট কমার্শিয়াল ছবি এটা নয়। এটা কিন্তু অনেকটা কন্টেন্ট ড্রিভেন কমার্শিয়াল ছবি। এখানে কিন্তু ক্লাস এবং মাস দুটোকেই কেটার করা হচ্ছে। এবং যেহেতু ক্লাসের কথা বললাম, তাহলে মাল্টিপ্লেক্সেও কিন্তু একটা অডিয়েন্স ধরে রাখার কথা ছিল এই সিনেমাটা। কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাটা মাল্টিপ্লেক্সে কিন্তু সেই রকম কালেকশন করতে পারেনি। আমি যদি, আপনারা অবাক হবেন, এই সিনেমাটা কিন্তু ফোর্থ, এখনো পর্যন্ত যে কটা সিনেমা এসেছে তার মধ্যে কিন্তু ফোর্থ স্ট্যান্ডার্ড হোল্ড করছে, মানে চতুর্থ স্থান হোল্ড করছে কালেকশনের দিক থেকে মাল্টিপ্লেক্সে। সবার প্রথম আছে সপ্তডিঙার গুপ্তধন, সেকেন্ডে রয়েছে ফুলপিসি এডওয়ার্ড, থার্ডে রয়েছে বিজয়নগরে হিরে প্রসেনজিৎ চ্যাটার্জি কাকাবাবু বিজয়নগরে হিরে, এবং ফোর্থে রয়েছে এই ছবিটা ফার্স্ট উইকের নিরিখে। এবং এই ছবিটার কিন্তু ওরকম ব্রিডিং স্পেসও পাবে না যে পরের উইকে একটা ওয়ার্ড অফ মাউথে জোর আছে চলো পরের উইকে বেশি কালেকশন করবে, সেটা কিন্তু পারবে না। তার কারণ হচ্ছে 26 তারিখে টক্সিক রয়েছে, এবং টক্সিক একটা কিন্তু বিরাট লেভেলের শো পাবে, সেটা আপনারা দেখেই নিতে পারেন বুকমাই শোতে গিয়ে। টক্সিক কিন্তু বিশাল শো পেয়েছে মাল্টিপ্লেক্স চেনে। তো সেখান দিয়ে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা ডেফিনেটলি একটা শো হারাবে, একটা পার্সেন্টেজ শো তো ডেফিনেটলি হারাবে। এবং হ্যাঁ, কালেকশনেও কিন্তু ড্রপ ডেফিনেটলি আসবে। তার কারণ হচ্ছে এই উইকে কিন্তু কোনো 15 আগস্টের মতন ছুটি নেই, ঠিক আছে? তো স্বাভাবিক প্রথম উইকের তুলনায় কালেকশন আরো ড্রপ হবে। এবং আপনারা অবাক হবেন না যদি 15 লাখ টাকার কম কালেকশন করে প্রথম সেকেন্ড উইকে। হ্যাঁ, আমি চাইছি না কখনো এটাই কালেকশন করুক, আমি মন থেকে চাই ছবিটা ভালো চলুক। আমি এটা প্রথম থেকেই বলে এসেছি, আমার কোনো নেগেটিভিটি করার কোনো ইচ্ছা নেই। চাইলে আমার রিভিউটা দেখতে পারেন, আমি চ্যানেলে আমার রিভিউটা রয়েছে, আমি সেখানে পুরোপুরি পজিটিভ রিভিউ দিয়েছি। সিনেমাটা আমার জেনুইনলি ভালো লেগেছে, এবং এখনো পর্যন্ত মানে লিটারেলি যদি বলি কোভিডের পর থেকে যে যে কটা মেন স্ট্রিম ছবি এসছে বাংলা থেকে, তার মধ্যে সবচেয়ে বেস্ট ছবি হয়েছে এটা, সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই, ঠিক আছে? কিন্তু ছবিটা কালেকশন করছে না মাল্টিপ্লেক্স থেকে যতটা আশা করা হয়েছিল। আমি তো অন্তত ভেবেছিলাম 40 থেকে মানে 45 থেকে 50 লাখ মিনিমাম কালেকশন করবে, সেটা কিন্তু এই ছবিটা করতে পারেনি। সেটা খুব খুব স্যাডলি, মানে খুব ডিসঅ্যাপয়েন্ট করলো আমাকে। এটা কিন্তু কখনো একটা ডিসেন্ট কালেকশনও বলা যায় না, এটা কিন্তু অ্যাভারেজ কালেকশনই বলা যেতে পারে, অন্তত এই ধরনের সিনেমা যেটা একটা মানে ক্লাস অডিয়েন্সকে কেটার করছে। এবং আপনারা যদি মনে করেন সিঙ্গেল স্ক্রিনে বিশাল চলছে, বিশাল কিছু করছে, তা কিন্তু নয়। সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ওই টিকিট প্রাইসই নেই, মাল্টিপ্লেক্সে কিন্তু বিশাল পরিমাণে টিকিট প্রাইস রয়েছে। মাল্টিপ্লেক্সে যে আরওআইটা সেটা কিন্তু অনেকটা বেশি সিঙ্গেল স্ক্রিনের থেকে, ঠিক আছে? সিঙ্গেল স্ক্রিনে ম্যাক্স টু ম্যাক্স টিকিট প্রাইস কত? 100 টাকা, 150 টাকা। মাল্টিপ্লেক্সে সেখানে দাঁড়িয়ে 300 সাড়ে 300 টাকার টিকিট প্রাইস।
তাহলে বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়। এই ছবিটা যে ওভার মানে যে দেখছেন মাল্টিপ্লেক্সে যে কালেকশন করেছে তার হয়তো 3 গুণ করলে হয়তো একটা এক্সাক্ট ফিগার আপনারা পাবেন, সেটাও যদিও বা পুরোপুরি একদম জেনুইন সেটা আমি বলবো না, একটু 19-20 ডেফিনেটলি হতে পারে, বাট তার বেশি তো হবে না। মানে 3 গুণই আমি ধরছি, চলো 4 গুণ হোক, সেটাও কত হবে, মানে 4 গুণও যদি হয় সেটাও বা কতটাই বা করেছে, তাহলে তাহলে বুঝুন 1.5 কোটিও হয়তো করেনি যদি 4 গুণ আমি গুণ করি এটার সাথে। কি হবে, মানে আমি তো সেটাই মানে ভাবছি, মানে কোথায় দাঁড়িয়ে আছি আমরা, মানে বাংলা সিনেমা কোথায় দাঁড়িয়ে আছে। একটা এত ভালো সিনেমা, সেই সিনেমাটা মাল্টিপ্লেক্সে ভালো চলছে না, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি জানি না সামনের দিনে জিদ্দা কটা ছবি আনবে বা কি করবে, জিদ্দার কি প্ল্যানিং, বাট ইট ইজ ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ আ বেঙ্গলি মুভি লাভার, অ্যাজ আ মানে কন্টেন্ট ক্রিয়েটার, আমি মানে অ্যাজ আ মুভি রিভিউয়ার আমার কাছে এটা খুব খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগলো। ব্যাপারটা পুরোপুরি কিন্তু মেনে নেওয়া যায় না, মানে এরকম একটা ব্যাপার, মানে ইট ইজ ভেরি আনফর্চুনেট টু এভরি ওয়ান যারা বাংলা সিনেমাকে পছন্দ করে। আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটাও চেঞ্জ করতে হবে, যেটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে সিঙ্গেল স্ক্রিন বাড়াতে হবে, সিঙ্গেল স্ক্রিনে একটা টিকিট প্রাইসে ক্যাপ আনতে হবে, বা ওভারঅল একটা টিকিট প্রাইসে ক্যাপ আনতে হবে বাংলা সিনেমার জন্য। সিঙ্গেল স্ক্রিনে মডিফাই করতে হবে, সিঙ্গেল স্ক্রিনের যে অবস্থা, কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে লিটারেলি বলছি ঢোকা যায় না, টয়লেটে অবস্থা খারাপ, সিট ভালো না, পিকচার কোয়ালিটি ভালো না, হলের মধ্যে নোংরামি হয়, কাপেলরা এসে ওর মতন ইউজ করে, এরকম অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেখানে মানে সিঙ্গেল স্ক্রিনে আশেপাশে দর্শক যারা রয়েছে তাদের অভিজ্ঞতা সেই সিনেমা হলগুলো নিয়ে মানে শুনলে সেটা কিন্তু খুবই খুবই হরিবেল, মানে তারা সিনেমা হলগুলোকে একদম অপছন্দ করে, সিনেমা হলের নাম খারাপ হয়ে আছে। এইগুলো চেঞ্জ করতে হবে আমাদের বাংলায়, তাহলেই হয়তো কোথাও গিয়ে একটা জিদ্দার বা অন্যান্য যারা অ্যাক্টর রয়েছে, মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, তাহলে বেপরোয়ার মতন সিনেমা কিরাম কালেকশন করবে যদি জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা 37 লাখ টাকা করে প্রথম সপ্তাহে কালেকশন, বেপরোয়া কি আদৌ 5 লাখ টাকা করতে পারবে তো মাল্টিপ্লেক্স থেকে প্রথম সপ্তাহে। এই যে সবাই বলছে কামব্যাক করবে, কমার্শিয়াল ছবি করবে, আমি চাই ভাই কমার্শিয়াল ছবি হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালেকশনটা কি সেটা হবে, এটাই একটা বড় কোয়েশ্চেন। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।